নিজের বাড়ি নেই, ভাড়া বাড়িটাই আমার স্বর্গ বলতে পারো। তাই একটু একটু করে নিজের শখের জিনিস বা শখ পূরণ করছি। হয়তোবা নিজের বাড়ি না, তবুও নিজের এই ছোট্ট সংসারটিকে সুন্দর করে সাজিয়ে তোলার চেষ্টা করছি। আজকে আমার ঘর থেকে আমার রান্নাঘরটাও কিন্তু একটা মেয়ের কাছে মন্দির, তো সেটাকে আমি একটুখানি সাজাবো। তো দেখো আজকে ছাদের উপর থেকেই সকালটা শুরু করলাম। গুড মর্নিং এভরি অন। মহারাষ্ট্রের ছোট্ট একটি গ্রাম থেকে আমি বিউটি তোমাদের অনেক অনেক ওয়েলকাম, আর সাথে অনেকটা ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকে সুন্দর ভিডিওটি শুরু করলাম। দেখো ছাদে হচ্ছে মহারাষ্ট্রে এই গরমের টাইমে না অনেক ধরনের পাঁপড় তৈরি করে এরা। তো দেখো এই যে আমরা যে বাড়িতে থাকি, তো তারা এই যে অনেক পাঁপড় ইয়ে করছে। এটা হচ্ছে জোয়ারির মানে পিষে তারপরে এরা পাঁপড় তৈরি করছে। তো আমিও চলে আসলাম দেখতে। আমি যেহেতু দেখিনি, তো দেখতে বেশ ভালোই লাগছে, কিন্তু অনেক খাটনি জানো। আর এই যে মাম্মামকে নিয়ে এসেছিলাম। তো দেখো পেছনের ভিউটাও সকালবেলা উঠলে না খুব সুন্দর লাগে জানো। যেন প্রত্যেকটা মেয়েই চায় নিজের সংসারটাকে সুন্দর করে সাজিয়ে রাখতে। আমিও চাই, কিন্তু হয়তোবা আমার কপালটা খুব খারাপ। হয়তোবা একদিন আমার নিজস্ব বাড়ি হবে। এখন হয়তো কষ্ট করছি, কিন্তু ভাড়া বাড়ি থাকি, তবুও তো এটা আমারই বাড়ি না, আমাকেই তো যত্ন করে ভালো করে রাখতে হবে। সেই জন্য একটা শখ আজকে পূরণ করব জানো। নিচে বসে বসে রান্না করতে না একটু অসুবিধা হয়, তাই ভাবছি যে অর্ডার দিয়ে এসেছিলাম হচ্ছে টেবিল। তো সেই টেবিলটাই আজকে আনতে যাব এবং সুন্দর করে রান্নাঘরটাকে সাজাবো। এবং অনেক কিচেনের জন্য অনেক কিছু আমি ফ্লিপকার্টে অর্ডার দিয়েছি। আজকে শুধু দেখতে পারবে তোমরা আমরা টেবিলটা নিয়ে এসেছি এবং কি করে সাজাবো। আরও নেক্সট টাইম আরও সুন্দর করে সাজাবো, কারণ ফ্লিপকার্টে আমি অনেক কিছু অর্ডার দিয়েছি জানো। সত্যি রান্নাঘর শোবার ঘর যদি একটা শান্তি না আসে না, সত্যি কোনো কিছু ভালো লাগে না। আর তারপর দেখো সকালবেলা দেখো পুদিনা পাতা নিয়ে এসেছিল সেদিন। তো সকালবেলা ভাবলাম কি পুদিনা পাতাগুলোকে একটুখানি সুন্দর করে একটা জিনিস করব। পুদিনা পাতা কিছুটা ঘরে ধুয়ে রেখে দিয়েছি, আর কিছুটা না মানে বাড়িতে লাগানোর জন্য আমি এই মানে পদ্ধতিটা প্রয়োগ করেছি। দেখো এই যে একটা কন্টেনার ছিল প্লাস্টিকের, তো ওপরে একটু একটু ফুটো করে তো তার মধ্যে দিয়ে দিয়েছি, আর নিচের কৌটাটার মধ্যে জল দিয়েছি। এটাই নাকি গাছ হয়ে যাবে, শিকড় গজাবে। তো দেখি হয় কি না হয়, সেটা পরের ভিডিওতে তোমাদেরকে আমি 7 দিন পরে দেখাবো যে হয়েছে কিনা। তো আর আজকে কালকে একটা দুটো আনারস এনেছিল, তো এত প্রচন্ড টক, তাই ভেবেছি যে দুপুরবেলা একটু লবণ লঙ্কা লেবু পাতা দিয়ে মাখাবো। তো দেখো আমি তো এখন ভয়েস দিচ্ছি, আমার জিভে জল চলে এসছে অলরেডি। আর এত ভালো লাগছিল না। তোমরাও কিন্তু এভাবে খেতে পারো বাড়িতে যদি। আমার তো আনারস এমনি খাওয়ার থেকে আমার এরকম করে মাখিয়ে খেতে দারুণ লাগে। আর এই প্রচন্ড গরমে দেখো বড় বড় দুটো আমাদের লেবু গাছ আছে। লেবু গাছের নিচে খাটিয়া পেতে একদম গ্রাম্য একটা পরিবেশের মধ্যে এই রকম ভাবে খেতে কার না ভালো লাগে বলো তো। দারুণ লাগছিল আমার খেতে, কিন্তু আমার না সবার ভালো লাগছিল। আমার মাম্মামও খাচ্ছিল। আর দেখো এই যে আমার তো এখনই দেখে জিভে জল চলে আসছে। কার কার তোমাদের জিভে জল আসছে বলো। আর আমি রিকোয়েস্ট করব এভাবে একবার হলেও তোমরা আনারস খাও, দারুণ লাগবে খেতে। বড় লেবু গাছ আমাদের, সেই লেবু গাছের উপরে বসে এগুলো খাবে তো, আমি এগুলো খাবার থেকে। তারপর চলে আসলাম মেন কোর্সে। ভাত মাছের ঝোল আর শশা, একদম হেলদি একটা খাবার ছিল গরমে। আর তারপর খেয়ে নিয়েছিলাম আমপোড়া শরবত। আর খেয়ে দিয়ে চলে গেলাম বাজারে 3 জন মিলে। আমি তো প্রচন্ড খুশি জানো। ঘরে আমি যদি কিছু সাজাতে পারি, মানে নিজের যে এত ভালো লাগে না, কোন মেয়ের না ভালো লাগে বলো তো। হয়তো বা আমাদের একটুখানি লেটে হচ্ছে, আমাদের এখন খারাপ সময় যাচ্ছে, তো তবুও না একটু একটু করে সাজাতে সংসারটা বেশ ভালোই লাগে। এর থেকে আনন্দ বোধহয় একটা মেয়ের আর কিচ্ছু হতে পারে না, আমাদের মতো সাধারণ মেয়েদের। বড় বড় লোকেদের কথা ব্যাপারটা আলাদা, তাদের তো এইসব কষ্ট সহ্য করতে হয় না, কিন্তু তাদেরও কিন্তু একটা আনন্দ আছে না সেই ঘর সাজানোর মধ্যে। প্রত্যেকটা মেয়ের মধ্যেই এটা থাকে। তো আমি দেখছিলাম কেমন কি করেছে। তো একটা এখানে প্রবলেম হয়ে গেছে, একটা তাক দিয়েছে। তো আমরা তারপর বললাম যে মাঝখানে আরো একটা করে দাও। তো সেই জন্য এখান থেকে আবার রেডি করে নিয়ে যাব। আর প্রচন্ড রোদ জানো, সেই জন্য আমি মুখে এইভাবে ওড়না দিয়ে আছি। এখানে না লু চলে বুঝেছো, পুরো স্কিন পুরো পুড়ে যায়, সেই জন্য আমি এভাবে আছি।
যেন কাউকে নিজের কষ্টের কথা বলতে নেই, তাহলে নিজের দুর্বল জায়গাটা সবাই জেনে যায়। কিন্তু এটা আমার দুর্বল জায়গা না, আমি বলছি বলে ভেবো না যে এটা আমার দুর্বল জায়গা। আমার যে যেটুকু আছে সেটুকুতেই আমি শান্তি পাই, এটা কোনো আমার দুর্বল জায়গা নয়। তবে এই যে খুশিটা আমি তোমাদের সাথে ভাগ করে নিলাম। হয়তোবা আমার কিছুই নেই, ভাড়া বাড়িতে থাকি, কিন্তু আমার অনেক কিছু আছে, আমার অনেক খুশি আনন্দ সবকিছু নিয়ে আমি থাকি। দেখো আর একটা কাজ হয়েছে, মানে প্রবলেম হয়েছে। দেখো এই যে টেবিলটা মাপ দিয়েছিলাম ঘরে, কিন্তু এটা আমাদের মাথায় ছিল না যে দরজা দিয়ে ঢুকবে কিনা, কি অসুবিধা জানো না। তারপর দরজা খুলে তারপর আমাদের টেবিলটা ঢোকাতে হয়েছে, এতটাই বড় ছিল টেবিলটা। কি বলবো, কি দুজনা মিলে, মামাম ঘুমোচ্ছে আর আমরা রাত্রেবেলা, এখন প্রায় বাজে 11:30, আর এই যে আমরা দেখো এই কাজ করছি। প্রায় কতক্ষণ যে টেবিলটা ধরতে লেগেছে, আর টেবিলটা অনেকটা ভালো হয়েছে জানো, মানে এত সস্তায় পেয়েছি, মাত্র 1000 টাকায় এত সুন্দর কাঠ দিয়েছে, এত বড় করেছে, তো দারুণ লাগছে জানো। মানে মোট কথা আমরা ঠকে যাইনি কাঠে, মানে খুব সুন্দর হয়েছে টেবিলটা। আর এই টেবিলের ওপরে আমি কার্পেট মানে বিছাবো, তো আরো বেশি সুন্দর লাগবে। কিচেনের যেই কি বলে ওটাকে, ওই কার্পেট, ওটা মানে পাতিয়ে দেবো, খুব সুন্দর দেখাবে। তো দেখো এই যে আবার আমরা মাপ দিয়ে দেখছিলাম যে কতটা বড় হয়েছে, যে আমাদের দরজা দিয়ে ঢুকলো না। তো আজকে আমি প্রচুর খুশি, অনেক 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 খুশি নিজের, জানো তো। মানে আমার বিয়ের পরে একটা লবণের কৌটা থেকে এই পর্যন্ত সবকিছু নিজের হাতে করেছি, অনেক শান্তিতে। আর দেখো এই যে আমি প্রথমেই রুটি বানাচ্ছি, দেখো এই যে কি যে শান্তি লাগছে, তোমাদেরকে কি মানে বলে বোঝানোর আমার ভাষা নেই। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দিও, একটা শেয়ার করে দিও। তো চলো আজকের মতো টাটা, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর প্লিজ আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করনি, প্লিজ যাও তোমাদের এই ছোট্ট বোন বা দিদিটির চ্যানেল সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারটিকে একটু বড় করে তোলো। তো টাটা সবাইকে।